হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করায় জবির শিক্ষার্থী তিথির 5 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ঘটনার সূত্রপাত 2020 সালে, যার কেন্দ্রে ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের 2017-18 শিক্ষাবর্ষের শিক্ষার্থী তিথি সরকার। হঠাৎ অভিযোগ ওঠে, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আপত্তিকর বা বিরূপ মন্তব্য করে আসছিলেন। এরপরই তার বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ তোলেন জবির ছাত্র সংগঠনগুলো সাধারণ শিক্ষার্থীরা। তারা এ শিক্ষার্থীর বহিষ্কার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন। এক পর্যায়ে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে 2020 সালের 23 অক্টোবর বিশ্ববিদ্যালয় প্রশাসন তিথি সরকারকে সাময়িক বহিষ্কার করেন। এরপরই পরিবার থেকে জানানো হয় তিথি নিখোঁজ। এ বিষয়ে 27 অক্টোবর পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার বোন স্মৃতি সরকার। তখন তিনি গণমাধ্যমকে জানিয়েছিলেন ফেসবুক আইডি হ্যাক হয়েছে মর্মে 23 অক্টোবর তিথি নিজেই পল্লবী থানায় একটি জিডি করেন। জিডির পর পুলিশ তাকে থানায় যেতে বলেন। থানায় যাওয়ার কথা বলে 23 অক্টোবর বাসা থেকে বের হয় তিথি আর ফেরেননি। তবে পুলিশ তখন দাবি করেন তিথি পল্লবী থানায় যাননি। পরবর্তী সময় সিআইডি জানায় তিথি নিজেই নিখোঁজের নাটক সাজিয়েছিলেন। এরই মধ্যে 2020 সালের 2 নভেম্বর ধর্মীয় মূল্যবোধ বা অনুভূতিতে আঘাতের অভিযোগে রাজধানীর পল্টন থানায় তিথির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। মামলার অভিযোগ থেকে জানা যায়, দীর্ঘদিন ধরে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরূপ মন্তব্য কটূক্তি করে আসছিলেন তিথি সরকার। 2021 সালের 4 নভেম্বর তিথি সরকারের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। এদিন তিথি সরকারের পক্ষে তার আইনজীবী প্রবেশন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত 1 বছরের প্রবেশন মঞ্জুর করেন। এ সময় তিথি সরকারের নিয়মিত প্রবেশন কর্মকর্তার কাছে হাজিরা দিতে হবে। যদি আসামি সঠিকভাবে প্রবেশন পালন করতে ব্যর্থ হন তাহলে তাকে কারাদণ্ড ভোগ করতে হবে। এদিন রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন আসামি, তবে তার স্বামী শিপলু সরকারকে মামলার দায় থেকে অব্যাহতি দেওয়া হয়। মামলার বিচার চলাকালে 7 জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।